আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাল্লাহ আমি আল্লাহ, ওয়া মালাইকা আর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী আমি এবং আমার ফেরেশতারা একত্রিত হইয়া নবীর প্রতি দরুদ পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের ব্যাপারে বলেন নাই, ও বান্দা তোমরা নামাজ পড়ো আমি নামাজ পড়ি, তোমরা যাকাত দাও আমি যাকাত দেই, তোমরা হজ করো আমি হজ করি। বলছে নাকি? বলছে? কোন আমলের ব্যাপারে বলে নাই, কোন ইবাদতের ব্যাপারে বলে নাই। একটা আমলের ব্যাপারে বলছে, দুরূদের ব্যাপারে। আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার যত ঈমানদারগণ আছো, সে মানুষই হও আর জিনি হও, মানুষই হও আর কি জিনি হও। জিনদের ভিতরে কিন্তু ঈমানদার আছে, জিন আছে, বিশেষ করে আছে না? হ্যাঁ, অনেক সময় দেখবেন জিনে ধরানোর পর জিনদের ভিতরে কিন্তু ঈমানদার আছে। এই যে আমরা যেমন খাওয়া দাওয়া করি, ওঠা বসা করি, জিনেরাও কিন্তু এরকম আছে। আমাদের সন্তান আছে, জিনদেরও সন্তান আছে। আমরা যেমন ঈমান গ্রহণ করি, জিনেরাও কিন্তু এরকম ঈমান গ্রহণ করে। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে। কোন রাস্তা দিয়ে? কথা বলেন, কথা বলতে, হ্যাঁ, কথা না বললে হবে না। আমিও বুঝবো না, কি বুঝলেন, যেও কেউ বুঝবে। তা পাহাড়ি রাস্তা দিয়ে হাইটে যেতেছেন, এমন সময় গম্ভীর ভাবে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। এত গম্ভীর ছিল সালামের, সালামটা এত গম্ভীর ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ওমর ফারুক, এত গম্ভীর ভাবে সালাম আসলো, এই সালামটা কোন মানুষের হতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, কে আগন্তুক সালাম দিলেন, আমার সামনে আসো। হঠাৎ করে একটা জিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সালাম দিয়েছি। বলতেছে, তোমার নাম কি? বলতেছে, আমার নাম হিম। নাম কি? নাম কি? হিম। কিসের জন্য আসলাম? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আহাম। তার বাবার নাম কি? তার বাবার নাম ইবলিস। তার বাবার নাম কি? খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ইবলিসের নাতি, তুমি কি আমার সামনে আসলে ভাষাইয়া কি করার জন্য, মস্করা করার জন্য? ইবলিসের নাতি আসলে আমার কাছে সালাম দিয়েছে, কিসের জন্য আসলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তোমার নাম কি? বলে হিম। তোমার বাবার নাম আহাম। তার বাবার নাম কি? বলে ইবলিস। কিসের জন্য আসলো? বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমান গ্রহণ করব, ওই জন্য আসলো। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলতেছে, তুমি কি ইয়ার্কি করার জন্য আসছো? ইবলিসের না, ঈমান গ্রহণ করার জন্য। বলছে, না, আমি আসলে আপনি ঈমান গ্রহণ করার জন্য। তাহলে জিনদের ভিতরে ঈমানদার আছে, জিনদের ভিতরে কি আছে? ঈমানদার আছে।